হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। শুরুতেই আপনাদেরকে দেখাবো আজকে যে মাছ আমি কেটে ধুয়ে ভালোভাবে নিয়েছি, আর কচুর মুখী বা কচুর ছড়া যে যেটা বলেন আর কি, আমি কেটে আর একটি আলু দিয়েছি। সাথে আলু দিলে আর কি তরকারিটা খেতে ভালো লাগে। কে কে আমার মতন আলু পছন্দ করেন কমেন্টে জানাবেন। আর এই যে দেখুন, আমি মাছগুলোতে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে 10 মিনিট রাখার পরে আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে গরম করে তারপরে মাছগুলো আর কি দিয়ে আমি উল্টিয়ে নিচ্ছি। আর জালটা আপনারা কমিয়ে দিবেন, দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেবেন। আমি 4 পিস নিয়েছি, কারণ মাছগুলো কাটা থাকে আর আমার বাচ্চারা খেতে চায় না, এজন্য ওদের জন্য ভিন্ন করে অন্য মাছ রান্না করেছি। আর আমরা আর কি খাবো বড়রা, এই জন্য 4 পিস নিয়েছি। আমি চুলায় আর কি একটা কড়াই দিয়ে মাছ তরকারিটা যে রান্না করব, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আর কি, তারপরে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আর কি আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্টে জানাবেন প্লিজ, আর পাশে থাকবেন সব সময়। আপনারা এই ছোট পেজে দিয়ে একটু ফলো করেন। এই যে দেখুন, আমার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পরে আমি আর কি তরকারিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে আমি কয়েকবার এইভাবে জালটা কমিয়ে কমিয়ে আমি আর কি উল্টে পুল্টে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর অবশ্যই চেষ্টা করবেন স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখবেন। দেখার পরে আপনারা এইভাবে একবার হলেও বাসায় রান্না করে দেখবেন, খুবই মজা লাগে এইভাবে তরকারিটা রান্না করলে। আর এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে তারপরে লবণটা দিয়ে দিবেন যদি কম হয়ে থাকে। দেখুন, আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 10 মিনিট আরও রান্না করব। তারপরে আর কি আমি এই যে দেখুন, আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। আমি এই পর্যায়ে আর কি কিছুটা জিরার গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ সবাই। আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করেন। দেখুন আমার রান্নার কালারটা কীরকম হলো কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।